বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী ও দেশের সাধারণ জনগণ ও সরকার প্রধান, আসসালামু আলাইকুম। বাংলাদেশে চট্টগ্রাম, ঢাকা, বিভিন্ন উপশহরগুলোতে সামান্য একটু বৃষ্টি হলে জনদুর্ভোগ মাত্রার উপরে চলে আসে। দুর্বিষহ যন্ত্রণা শুরু হয়ে যায় পথচারী, রিক্সা চালক, ভ্যান চালক, দিনমজুর, অসহায় মানুষের। কিন্তু যখন যারা ক্ষমতায় আসে, যে সমস্ত সিটি কর্পোরেশনগুলো আছে, সেই সিটি কর্পোরেশনে যারা ক্ষমতায় বসে চেয়ারগুলোকে আগলে ধরে রাখে, কিন্তু জনদুর্ভোগের কোনো কাজই করে না। সেই সাথে কিছু প্রভাবশালী ব্যক্তি আছে, বাংলাদেশের অধিকাংশ খালগুলোকে দখল করে ফেলেছে। চট্টগ্রামের পানি নিষ্কাশনের যে প্রধান খালটি আছে সেটাও দখলে। নারায়ণগঞ্জ, ঢাকা যে সমস্ত খালগুলো আছে সবগুলাই দখলে। তো এই দখল থেকে মুক্ত হওয়ার জন্য সরকারকে উদ্যোগ নিতে হবে। যদি সরকার এই প্রভাবশালীদের কাছে হেরে যায়, তাহলে বাংলাদেশ আগামীতে আরও পানির নিচে থাকবে। সামান্য বৃষ্টি হলেও পানিতে তলিয়ে যাবে ঢাকা, চট্টগ্রাম উপশহর সমস্ত শহরগুলি। এবং বিগত দিনে একটি প্রেসিডেন্ট শুধু তার একটি বাড়ির জন্য মিঠামই নিকলি হাওরের উপরে যে একটি সড়ক নির্মাণ করেছে, সেই সড়কের কারণে মিঠামই নিকলি হাওরের জলাবদ্ধতা বৃদ্ধি হয়েছে। পার্শ্ববর্তী সুনামগঞ্জ, সিলেট বিভাগও সেই জলাবদ্ধতা সৃষ্টি হয়। এই সমস্ত জলাবদ্ধতা নিরসনের জন্য সরকারকে উদ্যোগ গ্রহণ করতে হবে। যে যেখানে দখল করেছে সব দখল মুক্ত বুলডোজার দিয়ে গুড়িয়ে দিতে হবে। তা না হলে এই বাংলাদেশকে জলাবদ্ধতা থেকে রক্ষা করা সম্ভব না। এই আহ্বান জানিয়ে আমি আমার কথাগুলো এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম।